হ্যাঁ কোটের কাগজ থাকা সত্ত্বেও পয়সা খাইয়ে ঘুষ খাইয়ে সবকিছু ব্যবস্থা করছে। সমস্ত লাইভ কর, সমস্ত সবাই দেখুক, ওনার ফেস কাটিং তো সবাই দেখুক উনি কতটা জোর চোর, উনি কতটা জোর চোর। মারেন মারেন, দেখুন দেখুন এইখানে চুকিয়ে মেরে দেবো। দেখ হ্যালো, দেখো যাও, দেখো দেখো কত বড় আমার মেয়ে ছেলেদেরকে হাত দিতে আসো, এত বড় সাহস, মেয়ে ছেলেদেরকে হাত দিতে আসো। নোংরা লোক, মেয়ে ছেলেদের দিকে তো তোমার ধ্যান, চরিত্রহীন লোক। মারো না জুতোটা দিয়ে, জুতোটা দিয়ে মারো একটা। না তুমি যাও, তোর ঘরে যা, মেয়ে ছেলেদেরকে হাত তোলো, এত বড় সাহস। তুই গায়ে হাত দিস কোন জায়গায়? হাত তুলতেছ তো মেয়েদের গায়ে। বেআইনি কাজ করে যাবে, বড় বড় কথা। হ্যাঁ, পয়সা খাইয়ে সব হয় না, এটা মাথায় রেখে দিও। পয়সা খাইয়ে হয় না, মেয়ে ছেলেদেরকে পয়সা খাইয়ে হয় না, এত বড় সাহস দিয়েছে কে? পয়সা খাইয়ে হয় না, পয়সা খাইয়ে কত বড় সাহস, আমার দিকে পরের জায়গা দিয়ে জায়গা দেবে। দুটো এত জায়গা বড় বেঁচে সাহস। দিয়েছো কেন? দুটো এন্ট্রান্স ছিল তোমার, বেঁচেছো কেন? দুটো এন্ট্রান্স ছিল, উনি বেঁচে দিয়েছে। আসুন আসুন, মারেন আর গায়ে, দেখেন মেরে দেখা, মারেন আর গায়ে মারেন, ক্ষমতা থাকলে মারেন, ক্ষমতা থাকলে দেখেন মেরে আপনাকে দেখা। কি করতে পারি। দেখেন কত বড় সাহস, ছোটরা। চরিত্রহীন লোকের বাড়ি বউ দেখলে তার গাড়ির মধ্যে গিয়ে গুজে দাও। হ্যাঁ, ছোট লোক, নোংরা লোক। হ্যাঁ, বিতর্ক থাকার, বউয়ের গায়ে হাত দিচ্ছে আমার, কিরম শয়তান লোক। দেখ এখানকার লোকদের কিছু বলো না, এখানকার লোকরা সব চুরি পড়া, চুরি পরা। এখানকার লোকরা সব চুরি পড়া। ভয় ডক্টর দিও, দেখি কে আসে, আমি দেখছি কত বড় সাহস। দেখি মারবা, হ্যাঁ, ওই হাম্বরটা তুলে একবারই মারবা। কত বড় জুতোটা দেবো, ওকে হাম্বর দিয়ে মেনে ওকে জুতো পেটা করতে হয়। ছোট লোক কোথাকার। এত বড় সাহস, তুমি আমার পাঁচিলে হাত দিয়েছো। হ্যাঁ, মারার দেখো আমি না চলে কোথায় যাবো। নিয়ে যায়, পাঁচিলে হাত দিয়েছো না, দেখো এবার পেয়েছো, তুমি কোথায় নিয়ে পেয়েছো? যায়। কে? আমি তাকে পাচ্ছি না বাবা। আবার করো, আবার করো, আবার করো, আবার করে দেখো। হ্যাঁ বলো বলো, তুমি ফোন করে দেখো। কত বড় সাহস, আমাদেরকে না জানিয়ে পাঁচিল ভাঙতে শুরু করে দেখি না দিয়েছে। ওনার কি কাগজ বের করতে পারে, আমিও দেখি তো, আমি তো কাগজ হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। উনি কি কাগজ বের করতে পারে তারপরে দেখে। ছাড়, ছেড়েছিস চলছে। ফেসবুক লাইভ ছাড়বি, Ongoing। হ্যাঁ অনগোয়িং ছাড়বি। কত বড় সাহস, সববার ফেস কাটিং তুলবি। আর তোলা হচ্ছে না, মোবাইল ভেঙে দিবি, তোর কত বড় এত বড় ক্ষমতা রে। সাহস, চিন্তা করে দেখো। হ্যাঁ, আমার পাঁচিলে হাত দিয়েছো কার পারমিশনে? তাহলে এ, না, মায়ের মানুষ গায়ে এসে হাত জিজ্ঞাসা দিচ্ছি। করে, হ্যাঁ, আপনি এটাকে- লজ্জা করে না? ও এসে ভাঙতে নির্লজ্জ শুরু ছেলে করে পেলে। যেই দেয়। আমি বেরিয়ে গেছি, কত বড় সাহস। যেই আমি একদম নোংরা ফ্যামিলি, একদম নোংরা ফ্যামিলি, যত নোংরা আছে সব নোংরা, আর এক নোংরা সাপ এখানে এনে হাজির করেছে। হ্যাঁ, এবার সব কটাকে টানবো, দাঁড়াও, এবার সব কটাকে টানবো। নোংরামি, হ্যাঁ, ও কত বড় সমতা, ও আমার পাঁচিল ভেঙে দিল। আপনি কাগজ দেখান, আপনি কাগজ দেখান, কার পারমিশনে আগে পাঁচিল ওনার ভেঙেছেন, কাগজ নাহলে আমি কিন্তু দেখাবো, অনেক দূর আমি নিয়ে আমার যাবো। কাগজ দেখাবো, তার আগে নয়। কার পারমিশনে ভাঙবে? আমার পাঁচিলে হাত দিয়েছে, পাঁচিল ভেঙে দিয়েছে আমার, না জানিয়ে আমাকে। তোমার ভিতরে তোরা লাইভ তুলবি সব। লাইভ তুলবি দিকে, চলছে, তুমি যদি চেষ্টা করো। তুমি সামনে থাকবে। তোরা বেরোবি না, রিজু গায়ে হাত তুলতে যাবি না কখনো। তুই ও কেন আমার গায়ে হাত তুলে? আমি মেরে উড়িয়ে দেবো ওকে। ওর হাত গায়ে হাত দিয়েছে, আমি হাত দিয়েছি এক গায়ে হাত ধাক্কা। তুলেছে, উনি আমার গায়ে হাত তুলেছে, উনি আগে আমাকে সেটা বড় অদ্ভুত। হ্যাঁ হ্যাঁ, না লিগাল ডকুমেন্টস আমাদের কাছে কিছু নেই, ওনার কাছে বলে আছে, আমাকে সেটা দেখাতে হবে। ওনারা আমাকে কিছু না দেখে মহিলাদের আমার উপর, গায়ে পাঁচিল আছে, মহিলারা আমার বাড়িতে গায়ে হাত আছে, দিতে এসছে। আমার গায়ে হাত তুলতে এসেছে। অদ্ভুত ঘোষ, এত বড় সাহস, আর আমাকে না জানিয়ে আমার পাঁচিলে হাত দিয়েছে। আমাকে, আমি জিজ্ঞাসা করছি কি ব্যাপার, কি ব্যাপার। আমার হাজবেন্ড যেই আমি বাড়ি থেকে বেরিয়েছি কাজে, অমনি পাঁচিল ভেঙে কাজে। কি ধরনের? আমি তো কি বুঝতে পারলাম না। করছি আমরা উইদাউট পারমিশন এগুলো কোর্টে চলছে কেসটা। কোর্টের কাগজটা আমি উনি হাতে যায়নি তুলে কেন দিয়েছি। হিয়ারিং এ দুবার? কেন যায়নি উনি উনি? কোর্টে যায়নি কেন? 23 সাল থেকে 25 সাল অব্দি তৃণমূল তাহলে আমলে উনি আবার হিয়ারিং নিজের করেছে গায়ে হাত তুলতে পৌরসভায়, এত বড় সাহস। প্রতি 3 মাস অন্তর হিয়ারিং করেছে, জানেন? উনি এত নোংরামি করেছে। আমি তো সব কাগজ আপনাদের দেখাতে চাইছি, কিন্তু ওনারা দেখতে চেয়েছে। ওনারা আগে এসে আমার পাঁচিল ভাঙতে, আমি জিজ্ঞাসা করছি কি ব্যাপার, কি ব্যাপার। ওদিকে দরজাটা দেওয়া আছে, ওদিকে দরজাটা দেওয়া আছে নাকি দেখে আসো তো, ওইদিকে দরজাটা। মেয়ে ছেলেদের গায়ে হাত তোলা, এই রাজ্যে বসবাস করছি আমরা? হ্যাঁ, যে বাড়ির ব্যাটা ছেলে বাড়িতে
ভিডিওটা কারা করেছে, কেন ওর মায়ের গায়ে হাত ফেলতে হচ্ছে সেই প্রমাণটাও রেখেছে। অন্যান্য গালাগালি দিচ্ছিলেন বয়স্ক লোকটাকে, তখন কোথায় ছিল? সব ভিডিও করা আছে, আমি কিন্তু আপনি কোনো নিজে গালি শুনুন আগে ভিডিও। আমি শোনা আছে, শোনা শোনা আছে, আছে, সব সব শোনা আছে। উনি কিসের জন্য ছেনারি মেয়ে ছেলে বলে এগিয়ে আপনাদের আমাদের কোথায়? দিকে? তার কাছে ও নোংরা বলছে, নোংরা মেয়ে ছেলে বলেছি, বাজে কথা কিছু বলিনি আমরা। নোংরা লোক, চরিত্রহীন লোক আমাকে বলেছি। অনেক খারাপ কথা বলেছে। শেষ করতে দিন কথাটা। হ্যাঁ হ্যাঁ, বলো আগে। হয়েছে না হয়েছে ঝগড়া দেখে লাগবে। ঘটনা হচ্ছে আপনাদের কাছে কিসের পারমিশন এটা? কিসের পারমিশন মানে? এটা এটা কোর্টের কোর্টের কাগজ। কাগজ। স্টে অর্ডার করানো আছে। স্টে অর্ডার কে অর্ডার কোনো ব্যাপার নেই তো। আমাদের লিগ্যাল এটা দলিল, লিগ্যাল দলিলের বাইরে ওটা আমার কাকার পোর্শন ছিল। উনি কিনেছে, কিনে নিচতলা বিক্রি করে দিয়েছে দুটো এন্ট্রান্স সহ। এখন ওনাকে তারপরে উনি এখানে ভাড়া বসিয়েছিল, অলোক বোসকে ভাড়া দিয়েছিল, অলোক বোসকে ছিল। প্রতি 3 মাস অন্তর 23 সাল থেকে 25 সাল হিয়ারিং করিয়েছে। লাস্টে আমি কমল অধিকারীকে, চেয়ারম্যানকে কোর্টে চিঠি দিয়েছি, তারপরে এটা কোর্টে গেছে। কোর্টে যাওয়ার পরে উনি কোর্টে হাজিরা দেয়নি। কমল অধিকারী তো এখানে মেটার না। না না বলছি, না, না, উনি উনি যে- এই কাজ করেছে তাই বলছি আমি। উনি করেছে। আচ্ছা, তারপরে? পাঁচিল হয়ে গেছে 20 সালে, আচ্ছা 20 সালে পাঁচিল হচ্ছে, উনি কিনেছেন 12 সালে। আচ্ছা উনি 23 সাল থেকে 25 সালে আবার একটা তৈরি করে, সার্টিফাই কপি তৈরি করে উনি পৌরসভায় আমাকে হ্যারাসমেন্ট করেছে প্রতি 3 মাস অন্তর, বুঝেছো? উনি certified লাস্টে copy ওইখান থেকে মধ্যে বাঁচার করে জন্য, জমির সাইড প্ল্যান নেই যে তোমরা যে- হ্যাঁ সাইড প্ল্যান বের করো, সাইড প্ল্যানও দেখিয়ে দাও, সাইড প্ল্যান নিয়ে আসো। আমি নিয়ে আসছি। এই সার্টিফাইড দলিল বানিয়েছে এখানে, এখানে দেখো কি লেখা আছে। তুই চুপ করো। আমি যা বলছি আপনাদের এটা এই যেটা করা আছে এটা কোন সালে করা আছে? 23 সালে এটা আপনাদের যে টোটাল জমি ছিল টোটাল জমির কাগজ ইয়ে কোথায় মাপ কোথায়? সব আছে। টোটাল জমির মাপ পাবে না, আমাদের মাপ পাবে। এটা হচ্ছে পৌরসভার অর্ডার। পৌরসভার চিঠি আমার কাছেও আছে। প্রতি 3 মাস অন্তর হিয়ারিং হতো। এই দিবাই কাগজ দেখিয়ে আসিনি তোকে? হ্যাঁ, উনি কার পারমিশন আমার পাঁচিলটা ভেঙেছে? বাইরের লোক নিয়ে এসে পাঁচিল ভেঙে দিচ্ছে, এগুলোকে কি করছে? আমার বউয়ের গায়ে হাত দিতে গেছে প্রত্যুষ ঘোষ, আমার বউয়ের গায়ে হাত দিতে গেছে প্রত্যুষ ঘোষ। আমি নেই, আমি বেরিয়েছি, উনি এসে ভাঙা শুরু করে দিয়েছে। এটা কোন ধরনের দেখায়? দেখিয়ে আসিনি তোদেরকে সব ঘটনা? উনি বলছে ওনার কাছে পাঁচিল ভাঙার অর্ডার নেই। না না, কোনো পাঁচিল ভাঙার অর্ডার নেই। কোর্টে আমার কেস চলছে, উনি কোর্টে কোর্টে কেস চলছে, এই তো আমি দেখাচ্ছি আপনাকে উনি কোন কাগজ। কারণে পাঁচিলটা ভাঙতে গেছে? আর উনি আমার বউকে ঠিক এই তো আমি দেখাচ্ছি কাগজ, আমি দেখিয়ে দিচ্ছি তো। আমি কি বলছি এই যে পৌরসভাটা মাধ্যম আপনার তো কাজটা পৌরসভা এটা কোর্টের কেস হবে। কেস চলছে। কোর্টে এই যে কোর্টে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই যে প্রথমে উনি ক্যাভিয়েট করেছিল দেখে নি, আমি পরপর দেখিয়ে যাচ্ছি আমি তো। যাতে কোনো কেস না করি, চিঠি করার পরে চেয়ারম্যানকে চিঠি করার পরে চেয়ারম্যান চিঠি আমি 25 দেখে নিয়ে সালে। আসছি, আমি অসুবিধা নেই, আমি সব দেখাচ্ছি, সব দেখাবো, অসুবিধার কিছু নেই। এর আগে আপনি 23 সাল থেকে 25 সাল প্রতি 3 মাস অন্তর হিয়ারিং আমাকে এই যে উনি দেখুন রেকটিফাইড দলিল করেছে, দেখুন কবে। আজ এই না কাল সেই, কালকে উনি আসে না, পরশুদিন বা ওই কাগজটা নিয়ে এত দৌড়ে গিয়ে, এইটা হলো ওনার জমির পরিমাপ। এই যে এটা হলো এইটা এই যে আমার এটা দলিল, এটা ওনার জমির দলিল। ওনার দলিলে কোথায় আছে? কমন পেজ লেখা আছে, দেখুন তো কোথায় লেখা আছে? স্বাবলম্বী চন্দ্রের বাড়ি লেখা আছে। এই যে এটা হচ্ছে মাদার কপি, এটা ওনার মাদার কপি। হ্যাঁ, আর উনি রেকটিফাইড দলিল করেছে সেই কাগজ আমি দেখাচ্ছি, দাঁড়ান। কপিটা দাও। ওই এইটা আমাদের। এটা আপনার সাইড প্ল্যান বললেন তো? হ্যাঁ, আর এই যে দেখুন এটা কমন পেজ করেছে কবে উনি, দেখুন এই যে কমন পেজ করেছে কত তারিখে করেছে, কি লেখা আছে এটা এখানে পড়ে দেখুন, পড়ে দেখুন তো, পড়ে দেখুন একবার। 2023 হ্যাঁ, 12 সালে কিনেছিল এইটা কেন আমার 2023 আমার কেন? ওনার তো মাদার কপি, এটা মাদার কপিতে কি ওনার দেওয়া আছে কোন জায়গায় কমন পেজ বলে? দেখুন তো শ্যামল চন্দ্র, 9 ইঞ্চির জায়গায় 15 ইঞ্চি চলে এসছে। উনি যায়নি তো, উনি যাবেন না, উনি জাননি তো। এই যে তুমি এটা পড়ো না, তুমি এটা পড়ো, কবে ডেটটা ছিল উকিলের, ডেটটা দেখে নাও কি এসেছে। হ্যাঁ, বলতে দিন। এটা হচ্ছে আপনার 2023 উনি রেকটিফাইড দলিল Rectify বানিয়েছে, এই যে বানিয়েছে। কমন পেজটা ছিল না, উনি করেছে ওটা। উনি নিস্তার কেন বেঁচে করবে? দিয়েছে। উনি কি করে রেকটিফাই বানায়? 20/9/2023 উনি রেকটিফাই করে কি করে? 12 সালে উনি ওনার কিনেছে, কাছে তুলেছি, কেনার যখন পর আমার উনি- মা বাবা করতে উনি এসেছিল। এটা বিক্রি করে দিয়েছে, তার হ্যাঁ? খরচা আছে আমাদের কাছে। এটা আপনার আর এটা মাদার ডিড ওনার। উনি কি করে 23 সালে আবার চুরি করে? তা সত্ত্বেও এখানে দেখুন তো প্রতি পুরোটাই তো 2 মাস শ্যামলেন্দু অন্তর। চন্দ্রের বাড়ি বলে লেখা আছে। কোথায় লেখা আছে কমন পেজ? 9 ইঞ্চি দেন, এই দেখুন 9 ইঞ্চি দেন, আমি দেখো 15 ইঞ্চি ছেড়েছি। 15 ইঞ্চি জায়গা হ্যাঁ? ছেড়ে আছে, মাপবো ফিতে দিয়ে দেখো। হ্যাঁ, তোদের দলিলটা দেখেন আমার দলিল দেখাচ্ছে তো। আমার দলিল এটা 10 ফুটের রাস্তা তো? হ্যাঁ, 10 ফুটের আর রাস্তা। ওই যে ওই পাশে আর এটা হচ্ছে ওই পাশের রাস্তা। ওই যে ওই পাশে এটা 41 ফুট তো? হ্যাঁ, এখান থেকে 40 ফুট যদি হয়, আচ্ছা এই 9 ইঞ্চি ওয়াইড কমন প্যাসেজ এটা কিসের? এই যে এইটা এই যে রাস্তাটা আপনি তো এইটা এইভাবে হবে এইটা তো। হচ্ছে এইরকম এইভাবে হবে তো। এইটা ওই এই যে পাশেরটা। শ্যামলেন্দু চন্দ্রের বাড়ি। এটা 10 ফুট। হ্যাঁ, এই এই যে রাস্তাটা 9 রাস্তাটা, ফুট। এই যে 9 ফুট। 9 ফুট যদি এখানে আসলো, হ্যাঁ, হ্যাঁ, এই যে দেন, এই যে সিঁড়িটা, এই যে এই আমার শ্বশুর মশাইয়ের নাম। এটা হচ্ছে এখানে এই যে সিঁড়িটা। পুরোটাই হ্যাঁ, আমাদের সিঁড়িটা। সিঁড়িটা, এই যে সিঁড়ি অব্দি ওনার। সিঁড়ির থেকে 9 ইঞ্চি এই যে
পৌরসভার থেকে এসেছিল তারা ওই যে মাপজোক করে তারা মাপজোক দিতেছে। করে আমাকে জায়গা দেখিয়ে দিয়ে গেছে। তারপর 12 কপি রয়েছে, 12 কপি তো আপনার এই পাশে তো ইয়ে করা নেই। উনি যে রেক্টিফাই দলিল করেছে সেখানেও শ্যামলেন্দু চন্দ্রের বাড়ি লেখা আছে চৌহদ্দিতে। এটা কমন, এটা দেখানো রয়েছে পজিশনটা, ওইটা লেখেনি। যার জন্য লেখেনি? আমি আপনাদের যে পুরনো যে কাগজপত্র এটা কি এটাই আপনারা পুরনো। নতুন করেছেন? না না, এটা নতুন বাবারই বাড়ি, এই তো পাঁচিল আমাদের বাউন্ডারি আমার দিয়েছি। শ্বশুর মশাইয়ের দলিল। বাউন্ডারি আপনি এই- দিয়েছেন তো? হ্যাঁ। আপনাদের তো নিশ্চয়ই টোটাল জমির একটা তো আর যদি এই বিল্ডিং ও থাকে, এই বিল্ডিং ও থাকে, হ্যাঁ। দুটো বিল্ডিং এর তো নিশ্চয়ই এটা কোনো দুটো plan বিল্ডিং এ বা কোনো আগে কিছু আছে। পর্চা সিস্টেম ছিল, আগে থেকে আমাদের এগুলো আর পুনর্বসতি আপনাদের- প্লট। আপনি ভাগে পেয়েছেন তো সম্পত্তি? হ্যাঁ, এটা আমাদের আপনি ভাগে। যখন ভাগে পেয়েছেন সেই ভাগের কাগজ কোনটা? এইটাই তো ভাগের কাগজ। এইটা ভাগের কাগজ। হ্যাঁ এটা তো আমাদের শ্বশুর মশাইয়ের হ্যাঁ, দলিল। এটা তো ভাগের কাগজ, আমার বাবারটা মানেই তো আমার। এটা হচ্ছে কি আপনার, এটা হচ্ছে 10 ফুট, এটা হচ্ছে 9 ফুট, হ্যাঁ, আর এই যে পুরো আমাদের বাড়ির চৌহদ্দি। এটা হচ্ছে আপনার বাড়ি। হ্যাঁ, আপনার বাড়ি আছে কত ফুট এটা? এই আমার কাগজগুলো কোথায় গেল? হাজার ঘরে আছে দাঁড়াও। আপনার ওটা কত ফুট আছে? এটা ধরো। উনি আজ থেকে না 2019 সাল থেকে উনি শুরু করেছে। আপনার 26 ফুট, তারপরে টোটাল মনে হয় 55 ফুট আছে। সেটা তো টোটাল। টোটাল এই রিজু আমাদের কাগজগুলো কোথায়? আনতে গেছে রিজু। না না, আমি দুখানা কাগজ এনেছিলাম, ওনার কাছে চলে গেছে কাগজ। দেখি আমার কাগজ দিন। 30। কাগজ দেখে কাগজ দেখে আপনি কাগজ হাতাবেন না। আপনি নিয়েছেন আপনি কেন? ওনার হাতে কাগজ, না, ওনার তুমি হাতে কাগজ দিয়েছেন কেন? কাগজ দিতে কেন? আরে দাদা, ওটা আমার কাগজ, ছাড়ুন। ছাড়ুন, আপনি হাত দিচ্ছেন কেন? ওটা তো ওটাও না। হ্যাঁ আরে আছি যখন কাগজ কিনে তাকে দিয়ে দেবো না, নিয়ে নেবো। না, হ্যাঁ, না না, ও ওটা বহুত বদমাস লোক, বহুত বদমাস লোক। দাঁড়া, আমি আমার কাগজ দেখে নিই। তত্তর করেই যাচ্ছেন। কে বদমাস কে ভালো কি করে বুঝবো? সবার সাথে তো না না স্যার, আপনি ভালো মন্দ কিচ্ছু দেখতে হবে না। না না, ওকে ও আপনি স্যার কেনা জানা যেটা হবে। কথা সেটা বলুন। জিনিসটা তো সবচেয়ে দেখতে খারাপ হয়। লাগে উনি যে বাড়ির মেয়েদেরকে দিকে আমাকে তেলে না আসে, এত জানিয়ে বড় আমার সাহস। পাঁচিলটা ভেঙে দিয়েছে, হ্যাঁ? আমার বউকে মারতে যখন আসছে। প্রপার্টিটা কিনেছিলেন, আপনার দলিল কপিটা কোথায়? ওটা স্যার ওদিনটা উনি নিয়ে আসতে পারেনি, 2019 সালেও আনতে পারেনি। আপনি একটা আজও আনতে সালে পারেনি। যখন পাঁচিল হয়েছে তখন এনে সেদিনও উনি দেখাতে আনতে পারিনি। পারেনি। এটাও দাদা আমার, আপনার তো নিশ্চয়ই দলিল কপি হয়েছে। সেটাও উনি দেখাতে পারিনি, এর মধ্যে কি লেখা আছে? সেটা উনি দেখাতে পারিনি। ওই সাইড প্ল্যানটাই তো নিয়ে এসেছি, এই তো এটা তো কোর্টে। দলিলটার মধ্যে সাইড প্ল্যানে তো আপনার এখানে যে সাইড প্ল্যান তো উনি সেদিনও আনতে পারিনি, আজও আনতে পারবে না, আর আগামী 10 বছরও পারবে না। 26 ফুট। আমার পাঁচিল হ্যাঁ, কত বড় সাহস। এখানে যে আপনি কমন প্যাসেজ যেটা বলছেন, কিন্তু আপনার এখানে সেটা উল্লেখ দেখানো যে এখানে একটা রাস্তা ঢুকিয়ে যে প্ল্যানার এটা তো উনি বানিয়েছে। এখানে এখানে লেখা লেখাটা আছে, দেখুন না, লেখাটা দেখে নিন, তাহলে উত্তর পেয়ে যাবে। যদি আপনার দলিল থাকে, দলিল একটা চৌদ্দি লেখা থাকে, উত্তর পশ্চিম পূর্ব পশ্চিম চৌদ্দি থাকে, তার মধ্যে যদি আপনার এই যে দেখতো এখানে আমাদের সব কাগজ আছে নাকি? রাস্তা দেওয়া থাকে, তাহলে ওখানে লেখা থাকে মনে করছে ওটা আমাদেরই। আপনার এই জমির আরে হ্যাঁ, এটা আমাদের 9 সালের মাল, এটা ওনার মাল। দাঁড়াও হ্যাঁ, ওনার মাল। ধরো, সেই লেখাটা ওর জারি জুড়ি বহুত আছে। হ্যাঁ, দলিল না বলে। আর এই যে ওয়েটা দেখাচ্ছে ঢুকছে যে রাস্তা, এই যে ঢোকার রাস্তা, এই যে কোথায় ওইটা কোথায়? কমন প্যাসেজ, এই যে কমন ঢুকছে। প্যাসেজ কমন প্লেসে তো আপনি বানিয়েছেন। তাহলে 11 ফুট কমন ঘরে প্যাসেজ ঢুকছে। 11 ফুট নয়, 9 ফুট ছিল, আমরা 15 ইঞ্চি ছেড়ে দিয়েছি, 15 ইঞ্চি ছেড়ে দিয়েছি। আপনার এখান হ্যাঁ, থেকে আবার এদিকে ঢুকে যাবে, হ্যাঁ, ওইদিকে যাচ্ছে। ওইদিকে ঢুকে যাচ্ছে। তাহলে ওনার বাড়িতে ঢুকে যাবে। ওনার বাড়িতে না, ওই কমন প্যাসেজটা ওই অবধি। হ্যাঁ, ওই অবধি নিয়ে নেবে। উনি আমার বাড়িতে। বলেন তো, কমন প্যাসেজ। উনি দু ধরনের কথাবার্তা বলছে। আমার এলাকাটুকু। আমি তো ওই দিকটা যাচ্ছি। তাহলে কমন প্যাসেজ বলছে আপনি যে রেক্টিফাই দলিল করছে সেখানেও লেখা আছে। এতটা যেটা আছে ওটা উঠিয়ে দিতে এসেছে। 11 ফুট এই পুরো জায়গাটা নিয়ে নেবে। এইটা তো ওনার মাথা থেকে নেই, এটা ওনার মাথা থেকে দেখা ও বুঝে গেছে ও বুঝে গেছে। ও বুঝে গেছে যা বুঝা বুঝে গেছে কথা অনুযায়ী যদি আপনার 11 ফুট একটা প্যাসেজ, তুমিও খুব ভালো করে বুঝবে, তাহলে তো ওনাদের 11 ফুট, যদি তোমাদের এখানে 26 ফুট না কত 27 ফুট হিসাবে আসছে, তারপর তো 11 ফুট তো তাহলে ওনার ঘরে চলে যাবে কমন প্যাসেজ। তাহলে কমন প্যাসেজ নিয়ে নেবে নাকি? আপনার কমন প্যাসেজ কতটা? কমন প্যাসেজ এই তো লেখা রয়েছে, 11 না না দীপা, আমি বলছি, উনিও বলেছিল প্রথমে 2 ফুট দাও, তারপর বলেছে 4 ফুট দাও। সব বুঝে গেছে সব বুঝে গেছে বাইরে ঢুকে যাবে। এখান থেকে 11 ফুট মানে বুঝতে পারছেন কত হবে? ওনার বাড়ি ভাঙতে এই তো হবে। এরকম জায়গায় হয়ে যাবে 11 ফুট আরো বেশি হবে 2 3 4 এরকম জায়গা হয়ে যাবে এরকম জায়গা। এরকম জায়গা হয়ে যাবে এরকম জায়গা হয়ে যাবে হ্যাঁ, এই জায়গা অবধি। এই পেজ এটা কি কমন পেজ হয় নাকি? এটা কোনদিন এই অবধি কমন। এটা আপনার এটা কমন পেজ হয় নাকি? এটা তো ওদের পৈতৃক সম্পত্তি ছিল। আপনি কার থেকে কিনেছেন তাহলে? আমি
ফাঁকা চেয়ে আচ্ছা, ঠিক আছে, কাকাকে ডাকেন। টাকা বেঁচে আছে না, পড়ে গেছে কাকার ছেলে আছে, ছেলে। কিনেছিল তো শুধু কমল ডাকুন, চালের ডাকুন। হয়। ওরা না করে আগে ভাঙলেন, তাদেরকে- আমাকে মারতে এসেছে উনি আমাকে মারতে এসেছে কোন ভেঙে দিতে এসেছে? ওরা মারতে এসছে তারা আমাকে। ফেসবুকে আমি আজকে ছাড়বো দাঁড়ান, দাঁড়ান। আপনারা কি করবেন সেটা আপনারা না, ঠিক আছে। না, না, ঠিক না আছে। না আমার এটা ভেঙেছে কেন আমার কথাটা শেষ করতে হবে। আপনারা যেভাবে প্রশাসনিকভাবে কি করবেন সেটা আপনাদের ব্যাপার। না স্যার আমাকে কিন্তু আমি আপনাকে যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে আপনি যার থেকে কিনেছেন, ওনাকে ডাকো, মালিক যে আছে যে তাকে মালিক ডাকো। আছে বা মালিকের যারা ওয়ারিশান আছে তাদেরকে দেখে এই যে 11 ফুট আপনি যেটা বলছেন কমন প্যাসেজ, তাহলে ওনাকে বলুন 11 ফুটটা ওনাদেরকে আপনাকে বুঝিয়ে দিয়ে। আরে এটা তো উনি নিজে বানিয়েছে খুব ভালো করে বলছেন এই সম্পত্তির মালিক, যে এক পাটের মালিক ছিল সে আপনাদেরকে বিক্রি করে চলে গেছে। এবার আপনাকে কাশ্মীরের একটা অংশ ধরিয়ে দিয়ে গেছে যে এটা 11 ফুট রয়েছে। এই জায়গাটা সলিউশন করার দায়িত্ব আপনার। যদি আপনি সলিউশন না করে জিনিসে হাত দিতে পারেন না। তারপরে হাত কোর্ট দিয়েছে কেস তো। শোন না, কোর্ট কেস চলছে, আমাকে কি ভাঙা হয়ে গেছে? ও কি বলছে ওই যে যার অংশটা যে বলছে তাকে নিয়ে আসুন বলছে physically, আমার আপনি- মাদার ডিট তো আপনাদের কাছে আপনি রয়েছে। তার কথা শুনবেন কেন? আপনি বলুন যে আমি এই ঝামেলায় যাবো না, আমি তো পয়সা দিয়ে জিনিস কিনেছি। বুঝি, আপনি আপনার মাদার ডিট নিয়ে আসুন, আপনার ওয়ারিশানরা ওখানে রয়েছে, ওনাদের সঙ্গে বসে আমাকে সুরাহা করে দিন। আপনি কেন আইন হাতে নিতে যাবেন বা আপনি কেন মিসবিহেভ করবেন? আপনার তো ওনার অসুবিধা হলে আপনাকে আসতে হবে, আপনার অসুবিধা হলে ওনাকে আসতে হবে। এটা বোঝেন ভালো করে। উনি না জেনে শুনে আমার পাঁচিল ভেঙে দিলে আপনার ভেঙে দিলে জামানের ছাত্র দেবে। আপনারা আস্তে আস্তে জামানত চেক কে দেবে আমার? আশেপাশে সব লোকেরা কিন্তু আপনার কাছে আসবে, আপনার সুবিধা অসুবিধা যতই আপনার সঙ্গে শত্রুতা হোক। সম্পর্কটা এরকম ভাবে কিছু করে লাভ নেই। আর আপনি তো এখানে পুরনো বাসিন্দা নয় যে আপনি সব জানেন। আপনি যখন কিনেছেন অবশ্যই আপনি পয়সা দিয়ে কিনেছেন, নিশ্চয়ই। তাহলে আপনার প্রথম কর্তব্য হচ্ছে আপনি যার থেকে কিনেছেন আপনি তাকে ডাকুন। ওনাদের নিচটা বিক্রয় করে দিয়েছে ওনাদের কিছু বলা যাবে না, তার কারণ হচ্ছে ওনারা এই সম্পত্তিরই মালিক, একটা পার্টের মালিক ওনারা। এটা আপনাকে মেনে নিতে হবে। আপনি যার থেকে পার্টটা নিয়েছেন তাকে ডাকুন, তাকে ডেকে বলুন যে তোমরা যে বলছো 11 ফুট প্যাসেজ আমাকে এটা বুঝিয়ে দাও। না না কিষান শোভন কেউ কিছু বলছে না এটা বলছে দাদা তুই ওখানে থাকিস পুজোর জায়গা তুই পুজোটাই ঘিরে নিয়েছিস ভালো করে বলতে হবে। হ্যাঁ পুজোর জায়গা তুই পুজোর জায়গায় ঘিরে নিয়েছিস তোর এখানে পুজো হয় ঠিক আছে আমার দেওরা কেউ কিন্তু ওনার হয়ে বলেনি কথা আমার দেওরা কেউ কথা বলেনি ওনার হয়ে এটা পৌরসভার লোক এসে মাফ করে দিয়েছে, তারপরে পাঁচিলটা হয়েছে। ওনার দেওয়া আমার দেওরা বলেনি আপনাদের মনে হয় 55 ফুট, 55 মধ্যে 26 ফুট না 27 ফুট ওনার আর বাকি ব্যালেন্সটা তো আমার। তাহলে এটা 28 ফুট কত দূর? এবার 9 এর মধ্যে 15 ইঞ্চি ছাড়া আছে। আপনি পুরনো মালিককে ডেকে সলিউশন করুন, আইদার আপনি এটাকে ভেঙে 4 বার সার্ভেয়ার নিয়ে এসে মেপেছে। আপনি এই 9 ইঞ্চিটাকে নিয়ে নেন, আপনি এই 9 ইঞ্চিটাকে নিয়ে নেন, এই জায়গাটা ভেঙে সিঁড়ির মুখটা ঘুরিয়ে তুলে ঘুরিয়ে দেন। হ্যাঁ, এটা ভেঙে ঘুরিয়ে আমার এটা সলিউশন আগে করতে হবে আমার এটা ভেঙেছে একটা সলিউশন। আমার সলিউশন আগে করতে হবে তুমি বেশি কথা বলবে না উনি বিশাল ও খুব বাজে কাজ করেছে তোমার মুখটা আমি এমএলএ এর কাছে নিয়ে যাব তোমার মুখটা আমি এমএলএ এর কাছে দেখাবো তুমি দেখতে দাও আমি কি করতে পারি কত দূর যেতে পারি আমি এমএলএ এর কাছে এমএলএ এর কাছে তোমাকে যদি না নিয়েছি তখন তুমি আমাকে বলো এত বড় সাহস মেয়েদের দিকে তেড়ে আসো এত বড় সাহস কে দিয়েছে সুদীপ্ত দা দিয়েছে হ্যাঁ করেছি করে শোনো না ভাই, হ্যাঁ বলো। আমি তোমার নাম বলবো সুদীপ্ত দার কাছে আমি তোমাকে টেনে নিয়ে যাব দেখতে যাও হ্যাঁ আপনি এই বড় বড় সাহস আর না হলে আপনি যার থেকে প্রপার্টি নিয়েছেন তাকে নিয়ে আসুন, যা পুরোনো কাগজপত্র আছে নিয়ে আসুন, নিয়ে এসে বসে বলুন আমাদের সঙ্গে সমস্যাটা মিটিয়ে দিন। মাদার ডিটে যেটা আছে সেটা দেখে তো হবে। হ্যাঁ, মাদার ডিট এটা মাদার ডিট হয়েছে। মাদার ডিট নিয়ে আসুন। ওদের দেখে যারা যে তাদের কাছে তো নিশ্চয়ই তাদের কাছে মাপ আছে। মাদার ডিটের থেকে বড় ব্যাপার যারা এই সম্পত্তির অরিজিনাল মালিক ওয়ারিশান তারা তো জানে আমার কতটুকু আছে। আপনাকে দিয়ে চলে গেল আর আপনাকে বলে গেল এখান থেকে 11 ফুট আমার, এদিকে 11 ফুট ওনারও কাগজ রয়েছে, তাহলে তো আপনি এটা 11 ফুট দখলদারি করতে পারেন না। হ্যাঁ, টোটাল আপনার রয়েছে 55 ফুট। খুব ভালো করে বুঝে নেন, আপনার কাছে যেটা লিস্টটা রয়েছে দেখলাম টোটাল মাথা থেকে ওটা 55 ফুট। তার মধ্যে আপনার দলিলে উল্লেখ করা আছে 26 ফুট না 27 ফুট, বাকি ব্যালেন্সটা রয়েছে এদের দলিল। তাহলে এবার আপনি মাঝখানে 10 ফুট কমন প্যাসেজটা কোথা থেকে পাচ্ছেন আমাকে এটা বলুন। মাদার ডিট তাহলে আপনি ওদেরকে ডাকেন, আপনি জিনিসটা বলতে পারছেন না। বড় কাকাকে এখন পাওয়া যাচ্ছে না না এখনই তো বড় কাকাকে বললে তো এখনই ফোনটা মিলিয়ে দিতাম বড় কাকা তো সিগন্যাল রয়েছে বলতে পারছেন না। 55 তুমি ফুট আর টোটাল তো সুমনকে সম্পত্তি ট্রাই রয়েছে। করো তো বলছো সেমিনারে আছে, ফোন করবে। তার মধ্যে তাহলে এখনই কথা হয়ে যেত শোনা দে, দুজনের দলিল হ্যাঁ? আছে।
আরে ডাকবো তো, ওদের ডাকবো দেখা বললে। সেই জমিটা কোথায় গেছে এটা ওনাদেরকে প্রশ্ন করো। উনি আমাকে গায়ের জড়ি দেখাচ্ছে, গায়ের জড়ি, হ্যাঁ গায়ে হাত তোলা। ভিডিওটা করে দিচ্ছিস তো গায়ে হাত হ্যাঁ তোলা? আমি দেখুন, আমি সব আমি এমএলএ কাছে যাবো তো। আমি কি ফোনে ভিডিও করছি, আমার ফোন নিয়ে টানাটানি হ্যাঁ শুরু করেছে। টানাটানি করেছে, এত বড় সাহস। বাধ্য হয়ে ধাক্কা দিতে বাধ্য হয়েছে না। এটা সলিউশন কে করবে? আমি ওই যে কোথায় গেল? এই আর কোথায় গেল? ওই সোমবার করে ছেলেটা কোথায় গেল? সে কোথায় গেল? আমার থেকে কিসে কিন্তু আমরা কিন্তু বলেছিলাম কি ব্যাপার কি ব্যাপার, কোনো কিছু শুনলো না দীপা। হাতেই চালিয়ে এসে সাথে সাথে কেউ ভাঙলো, কেন ভাঙলো? তোমার কাকু বাড়িতে ছিল না, আমি কাজে বেরিয়েছি, হাতে হাতে শুরু কি করেছি। ব্যাপার কি ব্যাপার? তোমার দিকে 24 নম্বর পার্টি অফিসে গেছো কেন? হবে না, আমার ভিডিও করতে হবে না। দীপাই দা ভিডিও করতে হবে না, বললা